এবার দেব জিতলে, জুন জিতলে, এবং মনে রাখবেন দেব, জুন, ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেবো আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো। আরে তুই থাকবি না, তুই এনআইএ কোত্থেকে দিবি? নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে। দাদা ইন্দ্রনীলকে ধন্যবাদ, আমার প্রিয় প্রার্থী এবং মানুষের প্রার্থী, যিনি নিজের কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করেন। শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যাতেও ও মানুষকে সাহায্য করে, রান্না বান্না করে খাওয়ায়। যখন কোভিড হয়েছিল তখন আমি দেখেছিলাম ও কিন্তু নিজের এলাকায় মানুষকে সার্ভিস দিয়েছিল। এবং আজকে যে কথাগুলো ও বলে গেছে তা অক্ষরে অক্ষরে সত্যি। ও নিজে একজন বড় রাজনৈতিকবিদ হয়ে গেছে, আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। ফিল্মের সাথে সাথে তার চিন্তাধারা মানুষের জন্য তাকে আরও দীর্ঘজীবী করুক এবং আরও বড় বিশ্ববরেণ্য একজন শিল্পী তৈরি করুক, এটা আমি নিশ্চয়ই চাই। আমার এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু দেব যে কথা বলছিল, প্রচণ্ড গরম, তপ্ত হয়ে আছে আকাশ, মাটি হয়ে আছে দগ্ধ। তার মধ্যেও ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, অজিত মাইতি, হুমায়ুন কবির, মমতা ভূঁইয়া, ফিরোজা বিবি, আশিস উদয়, রাধাকান্ত মাইতি সহ, আমাদের সালেমা বিবি সহ, আমাদের শঙ্কর দৌলই থেকে শুরু করে, তরুণ মিশ্র থেকে শুরু করে, সব ব্লকের প্রেসিডেন্ট থেকে শুরু করে, ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, সকলে আপনারা এখানে আছেন। আমি জানি মা বোনেদের খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম। তাহলে বলুন তো, আমি প্রায় 28 দিন রাস্তায়, কতটা গরম আমার লাগে। কেউ কেউ ভাবেন হেলিকপ্টারে করে এলাম, তা নয়, হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে। যখন আমি থাকবেন না, যাবেন, তখন বুঝবেন। বর্ষার সময় যেমন এয়ার পকেট হয়, গ্রীষ্মেও একটা এয়ার পকেট হয়। ঝনঝন ঝনঝন করে এয়ার পকেটে মানুষের কষ্ট হয়, হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয়। খুব কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে। আমরা চাই না মানুষের কষ্ট হোক, কিন্তু বলুন তো, একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে, কাঠখাটা রোদ্দুরে? আসুন বীরভূম জেলায় দাঁড়ান, এসি ঘরে নয়, রোদ্দুরে আপনাকে দেখতে হবে, তাপমাত্রাটা দেখতে হবে। যান বীরভূমে, যান বোলপুরে, যান মুর্শিদাবাদে, যান মালদায়, যান মেদিনীপুরে, যান ডেবরায়, যান কেশপুরে, যান সবংয়ে, যান পিংলায়, যান ঝাড়গ্রাম থেকে শুরু করে, গোপীবল্লভপুর থেকে শুরু করে, সব জায়গায় গরমের মাত্রা পারদ চড়ছে। আর তার মধ্যে মানুষকে কষ্ট করে 3 মাস ধরে ইলেকশন করছে। চেন্নাইয়ের লোকেরা আমায় ফোন করেছিল, আমাদের 42টা সিট হলে ওদেরও 40টা সিটে একদিন ইলেকশন হয়ে গেল। ওদের হয়ে গেছে 26 তারিখে। তাহলে বাংলাকে নিয়ে এত অত্যাচার কেন? বাংলার মানুষের উপর এত অত্যাচার কেন? বাংলার মা বোনদের এত অসম্মান কেন? বাংলার শিল্পীদের এত অসম্মান কেন? আমি প্রথমেই বলি, আমি পিংলায় যারা পটচিত্রিকার আছে, চিত্রকার, তাদের সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাই। আমরা ইউনেস্কো থেকে একটা টিম পাঠিয়েছিলাম পিংলায় দেখবার জন্য। সবংয়ে যেমন মাদুর হাব হয়েছে, পিংলাতেও পটচিত্রের হাব সারা পৃথিবীতে বিখ্যাত। আমরা পৃথিবীর কোনো জায়গায় গেলে আমরা আপনাদের হাতে তৈরি করা পটচিত্র নিয়ে যাই, কখনো ডোকরা নিয়ে যাই, কখনো বা মাদুর নিয়ে যাই। কেন নিয়ে যাই? তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন তো দুর্গাপুজোর জেলাগুলো খুব ভালো করে,
কিন্তু কলকাতার পুজোতেও যত পাটের কাটির কাজ বলুন, ছোলার কাজ বলুন, ডোকরার কাজ বলুন, পটচিত্রের পাট বলুন, সবটাই তো আপনারা করেন। আর কে করে? কেউ করে না। তাই আপনাদের সকলকে আমি এর জন্য অভিনন্দন জানাই, এর জন্য বিশেষ থ্যাঙ্কস। আমি বেশি কথা বলবো না, যাতে আপনাদের রোদ্রে আরও পুড়তে হয়। অল্পে বলবো। দেব কারেক্টলি বলেছে, এটা আমার বিধানসভার নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। আগামী দিনে কে দেশ চালাবে? বিজেপি পার্টি দেশটাকে বিক্রি করে দিয়েছে, ধর্মটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসছে, ক্যা নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে, শাড়ি সারনা ধর্ম কবে থেকে চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। আমরা লড়াই করে যাব। অনেক ভূমিজ গোষ্ঠী আছেন যাদের নানা রকম তাদের প্রতিবাদ আছে, তাদের নানা রকম আশা আছে, প্রত্যাশা আছে। অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি। আমরা ডেবরা ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি। আমরা শুধু মেদিনীপুর জেলায় 6টা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। মেদিনীপুরে মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ ভুইয়া চিৎকার করতো, আমি দেখতাম। কেউ করেনি। ওটা 700 কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে। আর এবার দেব জিতলে, জুন জিতলে, এবং মনে রাখবেন দেব, জুন, ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেব আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে, অনেক সময় মেলায় টেলায় তারা যান, কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ, সেগুলো বিক্রি হবে। তারপরে সাব ডিভিশন করব, তারপর ব্লক লেভেল করব। আপনারা বলুন তো, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। এটা বাংলার ইলেকশন নয়। বাংলার ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনও দিলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। কিন্তু বিজেপি ভোট চাইবার আগে আমার 5টা প্রশ্ন থাকবে। নাম্বার 1, প্রত্যেকের অ্যাকাউন্টে যেতবার পর 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল 2014 ইলেকশনে। তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন। মনে রাখবেন, দিয়েছে কাউকে? কেউ 15 লাখ টাকা করে পেয়েছেন? 1 লাখ পেয়েছেন? 50,000 পেয়েছেন? যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বাক্সে বন্ধ করে দিন। জিজ্ঞেস করুন, 100 দিনের কাজ কাদের টাকা দেওয়ার কথা? এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা। 100 দিনের কাজের টাকা দিয়েছিল? 3 বছর দেয়নি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। মনে রাখবেন, 100 দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইব না, মাথা নত করব না। কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে, আর নিজেরা জগৎ বিখ্যাত চোর। সারা পৃথিবী বলছে লজ্জা, 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে। আমরা কর্মসূচি চালু করছি। 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম। জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, টাকাও বাংলার সরকার দেবে। তাতে 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করেন, দরকার হলে সেও পাবে, তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে।
আমরা 43 লক্ষ বাড়ি এই 12 বছরে করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি। 350টা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করব। আমরা বলেছি করো। এনকোয়ারি করেছে, মিটিং করেছে, রিপোর্ট চেয়েছে, সব করেছি, কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে, फोन नंबर নিয়ে आप फिर अप्लाई कीजिए आपको बाद में देंगे। আমি বলি আপনার দেওয়ার দরকার নেই, বাংলার মানুষ মাথা নত করে না। আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট 1,20,000 টাকা করে দিয়ে দেবো। ঘর নিজেরা তৈরি করে নেবেন, বাংলার বাড়ি। কারো দয়া পেতে হবে না, কারো দয়া চাইতে হবে না। খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি, জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের, আমি সমাধান করে দিয়েছি। তাজপুরে গভীর বন্দর হচ্ছে, 25,000 ছেলে মেয়ে চাকরি হবে। খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে, অনেক চাকরি আগামী দিনও হবে। অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে, আগামী দিন আরও হবে। আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন। কইন্দনীল, তোমার গল্পটাই বললাম। আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবম সাম দেখেছেন? 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো। তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবেন? পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি বলছি ক্যাচ কলা করবে। ক্যাচ কলা খাও, কাঁচা কলা যেটা আমরা বলি, শরীর ভালো থাকবে। ওটা তো আয়রন আছে, শরীর ভালো রাখে, পেট ভরায়, ওটা ভালো করে খাও। কিন্তু মনে রেখো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে টুফা করবে না। তোমাদের টাকা নয়, এটা মা বোনদের টাকা, মা বোনদের অধিকারের টাকা, আত্মসম্মানের টাকা। এটা আজ নয়, সারা জীবন পাবে মা বোনেরা, সারা জীবন পাবেন। 60 বছর হয়ে গেলেও 6 লক্ষ বাদ হয়ে যেতে পারে। আমি বলেছি না, কন্যাশ্রী আমার যেমন 1 নম্বর আছে, 2 নম্বর কলেজে আছে, 3 নম্বর বিশ্ববিদ্যালয় আছে, তারপরে স্মার্ট কার্ড আছে। লক্ষ্মীর ভাণ্ডারে বলে যাই 60 বছর পর্যন্ত আছে, 60 বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এটা আপনার পাওনা, আপনি পাবেন। শুধু হাত দিয়ে দেখুন, মায়েদের ঝান্নার খেলা দেখেছেন? হাতা ঝান্নার খেলা, হাড়ি কড়াইয়ের খেলা, বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন? দেখেননি, দেখবেন কি করে? গরিব মানুষের মর্মটাই তো জানেন না, সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না। আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু। ভাজপা ওয়াশিং মেশিন, তৃণমূল করলে এনআইএ। তৃণমূল আবার ভয় দেখাচ্ছে, এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো। আরে তুই থাকবি না, তুই এনআইএ কোত্থেকে দিবি? নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে। বিজেপি এবার ক্ষমতায় আসছে না, এটা জেনে রাখুন ভালো করে। তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে,
কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে, কখনো আদিবাসীদের অসম্মান করছে, কখনো শিডিউল কাস্টদের অসম্মান করছে, কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে, কখনো মসজিদে বোমা মারছে, কখনো মন্দিরে অলসো। দুর্গা পুজো আমাকে আগে বলতো, মমতা জি তো দুর্গা পূজা নেই করনে দেতা है। আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। কত হয় এলাকায়? আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না। আমি বলি চোখ থাকলে দেখে নাও, কান থাকলে শুনে নাও। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শিব পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, মহরমও হয়, ঈদ মোবারকও হয়, বড়দিনও হয়, জায়ের থানও যায়, মাঝির থানেও যায়, করম পূজাও হয়, কুল উৎসবও হয়, ভাদু উৎসবও হয়, সবার জন্য সব কিছু হয়। আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না, তোমরা কাউকে কিছু করতে দাও না। যেসব জায়গায় ক্ষমতা আছে, মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। আচ্ছা বলুন তো, মানুষ কি খাবে না খাবে সেটা তো ওরা নিজেরা ঠিক করবে? আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না? বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি, মিথ্যে কথার বাহার। দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি, মিথ্যে কথার বাহার। রেশনে টাকা দেয় না, মিথ্যে কথা, আমরা নিই না ওনারটা। আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি, আমাদের রেশন দিতে 9 কোটি লোককে, 9,000 ছিল আমাদের, কেন্দ্রের ছিল 7,000, 16,000 কোটি টাকা করে বছরে লাগতো। কিন্তু এই 2 বছরে কেন্দ্র 12,000 টাকা এখনো দেয়নি। ফলে 30,000 কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে বিনা পয়সায় রেশন। আমরা দিই, আপনি দেন না, আপনি মিথ্যে কথা বলেন। জলস্বপ্ন প্রকল্পে অর্ধেক টাকা আমরা দিই, জায়গা আমরা দিই, মেনটেনেন্স আমরা করি, আর পাবলিসিটি আপনারা করেন। আস্তে আস্তে মানুষের ঘরে আগামী 1.5-2 বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে। এটা একটা বিপ্লব, জল বিপ্লব মনে রাখবেন, যাতে মানুষ শান্তি পায়। এরকম অনেক পরিকল্পনা আছে। সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ, যারা মেধাশ্রী ওবিসি তাদেরও টাকা বন্ধ। মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে। একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, দেখেছেন কেউ চোখে? 100 কোটি টাকা রেখেছিল সারা দেশে, মানে একটা রাজ্যের ভাগ্যে 10 টাকাও পড়বে কিনা ঠিক নেই। তার মধ্যে 90 কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য। আর আমাদের এখানে 1 লক্ষ মানে 1 কোটি এখন কন্যাশ্রী, তার স্কুলে পায়। 18 বছরও বিয়ে না করলে 800 টাকা পায়, এই 25,000 টাকা পায়, কলেজে পায়, স্কুলে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা শিক্ষাশ্রী পায়। হিন্দু ছেলেমেয়েরাও জেনে রাখবেন, ইকোনমিক যারা পুয়ার ব্যাকওয়ার্ড সেকশন এবং যারা 60% নম্বর পান তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও উচ্চশিক্ষায় পান। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে, যদি কারো অন্য জায়গায় পড়ার ইচ্ছে থাকে সে সেখানেও সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন। আর পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, ভোটটা দয়া করে দিতে বলবেন। আমরা চাই বাইরে ওদের আমরা আরেকটা করে স্বাস্থ্যসাথী 5 লাখ টাকার দেব, যাতে ওরা বিপদে পড়লে ওদের ট্রিটমেন্ট করতে যাতে কোনো অসুবিধে না হয়। কারণ আমি জানি আপনাদের মিদনাপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করে, খুব ভালো হাতের কাজ করে, খুব ভালো তাঁতের কাজ করে, খুব ভালো শিল্পীর কাজ করে। এই তো কদিন আগে একটা বাস ঘুরতে গিয়েছিল উড়িষ্যায়, পড়ে গেল, 4 জন মারা গেল। আমি ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম, তাও সঙ্গে সঙ্গে সুজিত বোসকে পাঠিয়ে দিলাম আমাদের মিনিস্টার। তাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে যারা মারা গেছেন তাদের নিয়ে এলাম, যারা আহত তাদের দেখে এলাম, এবং সরকারকে বললাম যে তোমরা যতটা পারো ডিজাস্টার মানবিকতার খাটতে সাথে এদের সাহায্য করে দাও। মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই, আমরা আপনাদের পাহারাদার। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।
আগেও মেদিনীপুর দেখেছেন, কঙ্কাল কাণ্ড দেখেছেন। শব্দ দূষণ মন্ত্রীগুলো ছিল, গঙ্গায় কেটে ফেলে দিত। হলদি নদীর জলে কত ডেড বডি, লালগড়ে কত ডেড বডি, নেতাইয়ে, কেশপুরে কত, ডেবরায় কত, মেদিনীপুরে কত, শালবনীতে কত, কোনো বিচার পায়নি মানুষ। আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম। আর আজেরা বিজেপির দুটো চোখ বাংলায়, একটা কংগ্রেস একটা সিপিএম। এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না, আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে, সেখানে তোমরা করতে পারবে না। আগে তো একটা সিট পাও, তারপরে তুমি ইন্ডিয়া জোট দেখাবে। আর তুমি ইন্ডিয়া জোটের কে? আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, তার জন্য আমি গর্বিত। নামও আমি দিয়েছিলাম, তার জন্য আমি গর্বিত। এবং আমি খুশি হব সারা বাংলায় ভালো করে ভোট পেলে আমরা দিল্লিতে আমরা পথ দেখাবো, আমরা আমাদের টাকা নিয়ে আসব, আমরা গরিব মানুষের কাজ করব, আমরা উন্নয়নের কাজ করব। আমি এটুকু বলে মা ভাই বোনদের বলবো, আপনাদের প্রার্থী দেবকে আপনাদের পছন্দ? তাহলে দেবকে আপনারা মনে রাখবেন। ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়বো না, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে দাঁড় করিয়েছি। ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন থাকবে। আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন। কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ছাত্র যৌবন কোথায় গেল? কথা বলছে না, গরম লেগেছে খুব। একবার বলো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, জিততে হবে, জিততে হবে। তাহলে আবার বলে যাই, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় পিংলা। দেখুন মিলে গেছে, জয় বাংলা, জয় পিংলা, জয় ডেবরা, জয় মালদা, জয় উত্তরবঙ্গ, জয় দক্ষিণবঙ্গ, জয় মামাটি মানুষ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আর বিজেপি যদি কোনো স্লোগান দিয়ে নন্দীগ্রামে আবার অত্যাচার করছে, অত্যাচার করে আর লোডশেডিং করে দিয়ে আর সেন্ট্রাল পুলিশ দিয়ে ভোট করায়, নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি দেখেছি আগের বার কি করেছে। আর টাকার খেলা, কোটি কোটি টাকা তৃণমূল ছেড়েছিল কেন? বাজে সিপিআই ধরে, ইডি ধরে, এনআইএ ধরে, তাই ভাজপা ওয়াশিং মেশিনে গিয়ে জয়েন করেছে, টাকা যাতে সঞ্চিত থাকে, নিজের পরিবার যাতে ভালো থাকে সেই জন্য। আর আমরা লড়াই করে যাচ্ছি তার জন্য। যদি জেলে যেতে হয় তাও যাব, কিন্তু মানুষের লড়াই ছাড়বো না, মানুষের অধিকার ছাড়বো না। যারা 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নেয় তাদের ছেড়ে দেবো? তাদের সমর্থনে সব মানুষ এখন, সব মানুষ এখন, কারো চাকরি এভাবে খাওয়া যায় না। যদি কোনো ভুল থাকে বলবেন, রেকটিফাই করে নেবে। সে তো শ্রমটা দিয়েছে, শ্রমের যা টাকাটা আপনি নেবেন কি করে? সে শ্রমদান করেছে, এটা তার রাইট টু ওয়ার্ক। এবং মনে রাখবেন, শুধু শ্রমদানই নয়, 26,000 টিচার্স যদি চলে যায়, স্কুলগুলোতে পড়াবে কারা? বাচ্চারা পড়বে কোথায়? আপনারা চান আরএসএসকে স্কুলের দায়িত্ব দিতে? আমি শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আরএসএসকে। লজ্জা করে না? আপনার যা ইচ্ছে ধর্ম করুন, আমরা সব ধর্ম করব, সব ধর্মকে ভালোবাসবো, সবার জীবনের নিরাপত্তা দেব,
রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মকে আমরা রেসপেক্ট জানাই, আমরা স্বামী বিবেকানন্দের ধর্মকে রেসপেক্ট জানাই, আমরা রবীন্দ্রনাথের ভাষাকে রেসপেক্ট জানাই, আমরা গান্ধীজি, নেতাজি, মৌলানা আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে আমরা তাদের সম্মান জানাই যারা দেশের জন্য লড়াই করেছে। আর দেশে যখন লড়াই ছিল তখন বিজেপির জন্মই হয়নি, স্বাধীনতা আন্দোলনের জন্মই হয়নি, তারা আজকে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আগামী দিন জানবেন, যদি বিজেপি জেতে আপনার গণতান্ত্রিক অধিকার থাকবে না, আর নির্বাচন হবে না, আপনার সম্পত্তির অধিকার কেড়ে নেবে, আপনার বাঁচার অধিকার কেড়ে নেবে, আপনার খাদ্যের অধিকার কেড়ে নেবে, আপনার পোশাকের অধিকার কেড়ে নেবে। ওদের একটাই কাজ, মানুষে মানুষের যুদ্ধ লাগিয়ে দাও আর ভেদাভেদ করে দাও। আমরা বলি আমরা ভেদাভেদ করতে জানি না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান। আমরা বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা বিরসা মুন্ডাকে পুজো করি, আমরা রঘুনাথ মুর্মুকে করি, আমরা পঞ্চানন বর্মকে করি, আমরা হরিচাঁদ ঠাকুরকে করি, আমরা মা দুর্গাকে করি, আমরা মা কালীকে করি, আমরা আল্লাহ তাআলার দোয়া মাঙি, আমরা বয় গুরুজিকে খালসা বলি, আমরা মে গড ব্লেস ইউ বলি, আমরা সবাইকে নিয়ে চলি। একবারও ভেবে দেখেছেন এরা আমাদের দেশের কত সম্পদ? এই আদিবাসী ভাই বোনেরা বসে আছেন, ওরা মাথা তুলে দাঁড়াক। আজকে ওদের মধ্যেও আমরা ট্রেনিং দিচ্ছি। সংখ্যালঘুরাও আজকে WBCS হচ্ছে, WBPS হচ্ছে, IAS হচ্ছে, IPS হচ্ছে, আদিবাসীরাও হচ্ছে, শিডিউল কাস্টরাও হচ্ছে। আমরা তো চাই মন্দির। আমি বলি আমাদের ধর্মের নাম কি? বেদ বেদান্ত কোরআন পুরাণ, বেদ বেদান্ত কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জিন্দা বস্তা পড়ে যাও যত শখ। সবাইকে নিয়ে চলতে হবে, একসাথে থাকবো, একসাথে খাবো, একসাথে পড়বো, একসাথে শান্তিতে চলবো। আর বাংলায় NRC করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কার্ড করতে দেব না, মায়ের অধিকার কাটতে দেব না, বাচ্চার অধিকার কাটতে দেব না, যুবর অধিকার কাটতে দেব না, চাকরির অধিকার কাটতে দেব না। মনে রাখবেন 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি, শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না। বিজেপি, CPM আর কংগ্রেস কিছু হলেই চলে যাচ্ছে, আর কয়েকজন বসে আছে পেন থেকে যা লিখে দিচ্ছে তাই সেটাকে অর্ডার করে দিচ্ছে। ভুলে গেছে যে আমরা সকলে মহামান্য আদালতের কাছে বিচারের আশা করি। আমাদের প্রত্যাশা মানুষ যখন কোথাও বিচার পায় না তখন বিচারালয়ের দ্বারস্থ হয়। এক একটা কেস পড়ে থাকে 150-200 বছর ধরে, কত টাকা এক একটা মানুষের খরচা হয়ে যায়, কোনো কেসের বিচার হয় না। শুধু বিজেপি করলে বেল, খুন করলেও বেল, আর তৃণমূল করলে জেল। বিজেপি করলে পিল আর তৃণমূল করলে খিল। এই হয়ে গেছে আজকে বিচারের অবস্থা। তবু আমি বলবো এর মধ্যেও যারা ভালো আছেন তারা অন্তত বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে সেটা শুনুন এবং মানুষের কথা শুনুন। তাহলে আমি লাস্ট কি বলবো? ইন্দ্রনীল, তোমার টিম রেডি করো। মা বোনেদের গর্জন, বিজেপির বিসর্জন। মা বোনেদের গর্জন, মা বোনেদের গর্জন, আদিবাসীদের গর্জন, ছাত্র যুবদের গর্জন, আদিবাসীদের গর্জন, কৃষক শ্রমিকের গর্জন, সমুদ্র সাথীদের গর্জন। তারাও সমুদ্রে যারা যায় তাদের একটা লিস্ট আমরা সার্ভে করে পেয়েছি, এখনও সার্ভে চলছে। 5,000 টাকা করে, 10,000 টাকা 2 মাস যারা সমুদ্রে যেতে পায় না তাদের জন্য সেটা দেওয়া হবে। এবার আপনাদের বলবো 4 মিনিট টাইম। ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক, কিচ্ছু করবে না তা কি হয়? দেব তো ভাষণ দিয়েছে, ইন্দ্রনীল তো ভাষণও দেয়নি। তাই আমার আদিবাসী ভাই বোনেরা নৃত্য পরিবেশন করবেন, আমরা ওদের কাছে শিখব। তার আগে বলবো এই ফাটা গরমে সবার জন্য প্রার্থনা করে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। মা বোনেরা একটু উলুধ্বনি হবে, আমরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া হবে শান্তির জন্য।
মা বোনেরা একটু উলুধ্বনি, একটু দোয়া, আর ভাইরা ঝোড়ে দাও তালি। মা বোনেদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি। আগামী 2024-এর নির্বাচন বিজেপি দেশ থেকে হবে খালি, বাংলা থেকে হবে খালি, সব কটাকে করবো খালি। তার কারণ ওরা দেশ বেঁচে দেবে, দেশকে রক্ষা করবে না। আমরা চাই আমার দেশ বেঁচে থাকুক, ভালো থাকুক। তাই আমরা এদেশ আমাদের পুণ্যভূমি, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের পুণ্যভূমি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।